গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানি চশুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁতি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসির কিশোরে গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেশে রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তো বন্ধুরা, এখন যে পরিমাণে এই জাত ধর্ম সব নিয়ে বড্ড বেশি দর কষাকষি, বড্ড বেশি রেষারেষি চলছে, ইচ্ছে হলো এই কবিতাটা পাঠ করেই আজকের ব্লগটা আমি স্টার্ট করি। তা তোমাদের কবিতাটা কেমন লাগলো বলো। কেন এত জাতিভেদ, কেন এত ভেদাভেদ বুঝি না। কাটলে তো সবার রক্তই লাল, আলাদা কিছু হবে না, কিন্তু তবু আমার 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 করেই আমাদের জীবনটা চলে গেল। জানি না কবে এই জাতি ভেদাভেদ, কবে এই আমার আমার রেসটা কাটবে, হয়তো কোনো দিনই কাটবে না। তবু আমাকে তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে আমাদের চারপাশে সমাজ, দেখো ঘর থেকে শুরু করতে হবে, তাই না? তাই চেষ্টা করলাম ঘরে বসেই আমি কাজী নজরুল ইসলামের এই কবিতাটা পাঠ করে যদি একজনের মনেও যদি আমি মানে এই ভেদাভেদটুকু একটু হলেও ঘোচাতে পারি, তাই সামান্য চেষ্টা করলাম। যাই হোক, আবৃত্তিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা সকাল থেকে উঠে আজ একটু শনিবার ছুটি, আর এছাড়া আমার হাজব্যান্ডেরও গরমের ছুটি পড়ে গেছে, ছেলেরও গরমের ছুটি পড়ে গেছে, তাই সকালের দিকে কোনো মানে রান্নার তাড়া নেই, তাই একটু দেরিতে উঠেছি। শনিবার পরে না, ছুটি পড়ে গেছে, এমনিও শনিবার ছুটি থাকে, শনিবারও, তা দেরিতে উঠেছি একটু। আর আমার হাজব্যান্ড কোথায় গেছে বলেছে, ওই বাড়িতে আমাদের ডাব গাছ আছে না, আগে দেখিয়েছিলাম যখন বাড়িতে থাকতাম, তা সেইটা আজকে ছাড়ানো হবে। তা লোক এসেছে, ওই জন্য সকালে ঘুম থেকে উঠে চলে গেছে, আর আমি সকাল থেকে কাজে লেগে পড়েছি। আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম, এটা অনেক দিন হলো পাল্টানো হয়নি, পাল্টে নিলাম। আর দিয়ে তারপরে তো অনেক কাজ আছে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো চলো কাজটা ঝটপট করে সেরে নিই। আর দেখা রোজ রোজ তো আর ভিডিও করে ওঠা সম্ভব হয় না, করে উঠতে পারি না। তা এই কমফোর্টটা না, এই যে
এটা অনলাইনে আমি আনিয়েছি মিশো থেকে, না মিশো না, ফ্লিপকার্ট থেকে। কমফোর্টটা না মানে বেশি দাম নয়, কিন্তু খুব ভালো কমফোর্টটা, ভীষণ ভালো, এসি কমফোর্ট যেটা। যদি তোমরা বলো কেমন করে, লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো খুব বড়, এটা জানো তো, খুব বড়। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, একটা কবিতা শোনাতে শোনাতে, মানে আবৃত্তি পাঠ করতে করতে আমার ঘরের কিন্তু অনেকটাই কাজ হয়ে গেল। তা বিছানা সব, চাদর বালিশোয়ার সব পাল্টে বিছানা গুছিয়ে নিলাম। এবারে বাকি সব ঘরদোরগুলো পরিষ্কার করব। আর দেখবে, ঘরদোর যদি সকালে উঠে পরিষ্কার করে নেওয়া যায় না, ঘুম থেকে উঠে আগে বিছানা আমাদের ঘরদোর পোছা, মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, তা আলাদা একটা কাজে এনার্জি আসে। আর যদি ঘরদোর নোংরা করে তুমি যাই কাজ করো, যদি ঘরদোর বিছানা না পরিষ্কার থাকে, মনে হয় তোমার সংসারের অর্ধেক কাজ কিছুই হয়নি, মনটা যেন ঠিক ভালো থাকে না, কেমন একটা লাগে, তাই না? তা দেখো, ঘরদোর সব পরিষ্কার করে চলে এলাম এবার বারান্দাটা পরিষ্কার করতে। আজকে ভাবছি এই যে বারান্দায় যে টেবিল ক্লথটা আছে না, এটাকে চেঞ্জ করে দেবো। মানে এইটা কী ছিল বলো তো, আমার একটা চাদর ছিল, যে চাদরটা আর কি কেমন একটা পিজে পিজে গেছে। হ্যাঁ, এটাও আমার মিশো থেকে নেওয়া ছিল, কিন্তু কোয়ালিটিটা একদম ভালো আসেনি, 2-4 বার পাতার পরেই চাদরটা ভিজে গেছে। তা ওই জন্য এইটার বিছানায় পাতা যাবে না বলে পেয়েছি, মানে টেবিল ক্লথে পেতে দিয়েছিলাম। আর আজকে অনেক দিন সেই এসে পেতেছিলাম, সেই যখন এসেছিলাম এই ভাড়া ঘরে পেতেছিলাম, তা অনেক দিন হয়ে গেল। ভাবলাম চলো আজকে টেবিল ক্লথটা একটু চেঞ্জ করে দিই। আর এই যে এই টেবিল ক্লথটা পেতে দিলাম, এটাও আমার মিশো থেকেই নেওয়া ছিল। এটা বেশ সুন্দর দেখতে, আর কোয়ালিটিটাও খারাপ নয়, বেশ ভালো। বাবা, কথা আটকে আটকে যাচ্ছে কেন বুঝতে পারছি না। যাই হোক, টেবিলটা পরিষ্কার করে চলে এলাম। এবারে এই সব বোতলগুলো এক এক করে ধোবো, ধুয়ে জল করব। আর আজকে যেহেতু মনে হয় এটা পাশে শাক বাজার বলে একটু থেমে গেলাম। যাই হোক, আজকে মনে হচ্ছে শনিবার। হ্যাঁ, ওই জন্যই সব ধোয়া মোছা করতে হচ্ছে। আমার ঠিক খেয়াল পড়ছে না এটা কবেকারের ব্লগ, কেননা বেশ অনেক দিনেরই ব্লগ এটা। এই জাস্ট এডিট করা ছিল, কিন্তু এই যে ভয়েস ওভার দেবো না, সেই সময়টা পাচ্ছিলাম না। তা চলো, ভাবলাম এবার দিয়েই দিই ব্লগটা, ভয়েস ওভারটাও দিয়ে দিই। আর এই যে সব বোতলগুলো এক এক করে সাবান দিয়ে ধুয়ে আর জল ভরে ভরে রেখে দিচ্ছি। আর জানো তো, তোমরা বুঝতে পারছো আমি কিন্তু চুল কেটে এসেছি। আমার চুলটা দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো। আসলে এত প্রচণ্ড মাথায় চুল উঠছে না, জানি না বারবার জল পাল্টানো হচ্ছে বলে নাকি প্রচণ্ড চুল উঠছে। ভাবলাম দূর, চুলটাকে ছোটো করে কেটেই ফেলি, যা হবে। তাই জন্য চুলটা দেখো ছোট করে একদম কেটে চলে এসেছি। আর এই যে এখন বোতলগুলো ভরে নিয়ে তারপরে এখনও অনেক কাজ আছে। সংসারে তো মেয়েদের কাজের শেষ নেই, আর আমরা মেয়েরা দেখবে বসে থাকতে পারি না। একটুখানি মানে বসে থাকলেই মনে হয় কাজ খুঁজি এই করে যাই। আর আমার এই এতে মানে ফ্ল্যাটটা খুবই ভালো, জায়গাটা অনেকটাই বড়, তোমাদের বলেছিলাম 1220 স্কোয়ার ফুটের মতো ফ্ল্যাটটা, অনেকটা বড়। কিন্তু সেই তুলনায় না রান্নাঘরটা অনেকটাই ছোট হয়ে গেছে, জানো তো। যার জন্য রান্নাঘরটা খুব অসুবিধা হয় এত ছোট, কিন্তু কি করব, যাই হোক মানিয়ে নিতে হবে। আর দেখো, ওদিকে জলের বোতলগুলো ভরে চলে এলাম, ধুয়ে ভরে টেবিলে গুছিয়ে রেখে চলে এলাম। আর এদিকে ছেলে না সোফায় ঘুমোচ্ছিল। ছেলে আর বড় মেয়ে, যেহেতু এই ঘরে এসি আছে, ছেলে আর বড় মেয়ে সোফায় শোয়, যেহেতু এই সোফাটা সোফা কাম বেড, তাই জন্য। আর ছোটো মেয়ে আরেকটা ঘর আছে, ওর সেই ছানাপোনাদের নিয়ে ওই ঘরেই থাকে, কেননা ওই ঘরে ওই ছানাপোনার সঙ্গে আর কেউ থাকতে পারে না। তাছাড়া ওর নাইট শিফট ডিউটি হয়, তো সারা রাত জেগে কাজ করে, কে শোবে ওর সাথে আলো জ্বলে, ওই জন্য ও একাই শোয়। আর এখানে ছেলে আর বড় মেয়ে শোয় সোফাটা টেনে, আর খাটে তো আমি আর আমার হাজব্যান্ড শুই। তা ছেলে উঠলো বলে এখন সোফাটাকেও পরিষ্কার করে নিলাম। এবারে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে যাই হোক, এবারে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে স্নান টান করে রান্না বসাবো, পুজো করব, যা করার করব। আগে ঘর দোরগুলো আমি সকালে উঠে পরিষ্কার করে নিই, জানো তো, না হলে আমার কোনো কাজে মন বসে না। আর জানি না পাশে কেন যে এতবার শাঁখ বাজাচ্ছে এই রাত্রিবেলা, বুঝতে পারছি না কটা বাজে, এখন প্রায় 9টা বেজে গেছে, সেই থেকে শাঁখ বাজিয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও।
এই পাশের ফ্ল্যাটেই, কেন জানি না কিসের জন্য বাজাচ্ছে। ওই জন্য অতবার শাঁখের আওয়াজ তোমরা, আমি থেমে থেমে করছি কিন্তু কতবার থামবো বলো তো, আর কখন কখন বাজিয়ে উঠছে বুঝতেও পারছি না। এবারে এই যে ঘর দোরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঝটপট মুছে নেবো। আর ওদিকে দেখো ওয়াশিং মেশিনে কাঁচা ভেজানো ছিল, মানে কাঁচা হয়ে গেছে আর কি, এখন হাজব্যান্ড ওই কাঁচাগুলো শুকোর দিয়ে দিচ্ছে। আমার সত্যি কথা বলতে গেলে হাজব্যান্ড ঘরে থাকলে আমার হাতে হাতে অনেকটাই হেল্প করে দেয়। আর ও তো এখন ঘরে আছে, যেহেতু ওর গরমের ছুটি পড়ে গেছে, এখনও ঘরেই আছে। তা ওই হাজব্যান্ড জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আমি এদিকে ঘর দরগুলো ঝাঁট দিয়ে মুছে নেবো। আর এই যে এখন টিফিন হবে, তোমাদের টিফিনটা দেখাতে ভুলে গেছি তাই দেখালাম। এই যে ম্যাগি করে দিয়েছি আর চা করেছি, আর আমি খাবো ছাতুর শরবত। মানে হাজব্যান্ড আর ছেলে ম্যাগি খেয়েছে, আর এইটা হচ্ছে আমার পুচকোগুলোর খবর, মানে খাবারটা ভেজানো আছে রয়্যাল ক্যানিং। আর আমি ওই যে এখন 1 গ্লাস ছাতুর শরবত নিয়ে ঘরে যাব, দিয়ে একটু বসে পাখার তলায় বসে ভালো করে শরবতটা খাবো, খেয়ে নেক্সট কাজে যাবো, কেননা সকাল থেকে এক নাগারে অনেকটা কাজ হচ্ছে। আমাদের গাছের আম, আমাদের কাজের বৌদিকে দেওয়া হচ্ছে কিছুটা, কিছুটা আমাদের রাখা হচ্ছে। আর এইখানে আছে গাছের ডাব, বললাম তোমাদের সকালে হাজব্যান্ড গেছিল গাছ সারানো লোক এসছে, সেখানে সব ডাব ছাড়ানো, এই যে সব ডাব, এগুলো গাছে, সব গাছে। আর একটু আম, এই আমাদের এই কটা রেখেছি, আর বাদ বাকি আমাদের বৌদিকে দিয়ে দিয়েছি। এই যে এখানে রয়েছে, দিয়ে দিয়েছি। চলো, আরও এনেছে সব আম লিচু, এগুলো কিনে এনেছে, ওগুলো গাছের নয়, পরে ওগুলো তোমাদের দেখাবো। এখন স্নানটা আগে ঝপ করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 1:45 বাজে। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, আর এই যে আমার গোপাল সোনারা এখনও ঘুমোচ্ছে। আর কি যে ঘুম থেকে তুলবো সে সময়টাও পাইনি, তাই জন্য স্নান টান করে এসে এবার আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলবো, ওদের স্নান করাবো, পুজো দেবো, সব এবারে করে তারপরে যাব হচ্ছে রান্না করতে। আর এই যে দেখো আমার গোপাল সোনারা উঠে বসেও পড়েছে, ওদের বসিয়ে দিয়েছি। এবার পুজোটা দিয়ে নিই, চলো। দেখো এই যে এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে আজকে হাজব্যান্ড, এই যে লিচু, আর এই ঠাকুরকে দেবো বলে কিছুটা কেটে রাখছে, কেননা প্রথম এনেছে ফলটা ঠাকুরকে দিতে হবে। আর এখানে আছে তালশাঁস, ও লিচু আর তালশাঁস দিয়ে দাও ঠাকুরকে। এখানে আছে তালশাঁস, এই ঠাকুরকে দেবো। আর এখানে আছে তরমুজ, এই যে তরমুজই তো, হ্যাঁ তরমুজ, তরমুজ এই যে দেখাই যায় না বাবা, করো, দেখা যাচ্ছে না। হ্যাঁ একটা তরমুজ, আমার এইটা হচ্ছে সব থেকে ফেভারিট ফল এখন, আমের থেকেও, কেন কি জানে, আমের থেকেও এখন তরমুজটা আমার বেশি ভালো লাগছে। এই যে এগুলো নিয়ে এসছে, আমি তো ঠাকুরের সবই করে দিয়েছি, সব করে দিয়েছি, ও শুধু এই খেতে দিয়ে দেবে। আমার খেতে দিয়ে দাও, আমার এখনও রান্না হয়নি, রান্না বলতে ভাত আর হয়ে গেছে, একটু আলু ভেজে ফেলি আর দই আছে, ব্যাস, গরমে আর কিচ্ছু খাবো না। আর আমি বললাম তাহলে খেতে দিয়ে দাও, আমি যাই আলুটা ভেজে ফেলেছি, তালশাঁস আর লিচু দেবো আজকে। তো চলো করুক, আমিও যাই, আমার কাজে যাই, পরে আবার। সন্ধ্যা বন্ধুরা, তা এখন বাজে ঘড়িতে প্রায় 8:30। সন্ধ্যেবেলা তো চা খেলাম, আর দুপুরে সেই তোমাদের সঙ্গে কথা হলো, তারপরে তো বললাম সেরকম কিছু পুজো দিলাম, দিয়ে সেরকম কিছু রান্না করিনি, ওই ভাত, আলু ভাজা আর দই এই খেয়েছিলাম গরমে, তোমাদের বলেছিলাম। আর তারপরে তো বিকেলেই চাটা খেলাম, খেয়ে একটু বসেছিলাম। এখন না একটা কাজ আছে, মানে গুরুত্বপূর্ণ কাজ, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা দেখো, অনলাইন থেকে আমি কতগুলো জিনিস আনিয়েছি। এই যে আমার এই ঠাকুরের এই জায়গাটা দেখছো না, আমি এটা তোমাদের ভিডিওয়ে ভালো করে দেখিয়েছিলাম, কিন্তু দেখছি ওইটা ডিলিট হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, এমনি দেখে নাও, এইখানটা যাচ্ছে তাই অবস্থা, আর্থিক জিনিস পাওয়া যায় না, এই যায় না, ভাবলাম এই জায়গাটা সুন্দর করে অর্গানাইজ করি। তাই জন্য আমি কিছু জিনিস আর কি অনলাইনে আনিয়েছি, যেটা তোমাদের আমি শর্ট ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। এখন এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেবো, এটাই হচ্ছে আমার একটা বড় কাজ। তা দেখছো তো এই জায়গাটা কি অবস্থা হয়েছিল। চলো এবার এখানটা গুছিয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এই যে দেখো, এই যে র্যাকটা আনিয়েছি, তারপর ওই যে পাতলাম যে গ্র্যাসের ম্যাটটা ওইটা আনিয়েছি, এগুলো আনিয়েছি।
বেশ ভালো জানো তো, একটা খারাপ না মোটামুটি, কিন্তু বেশি ওয়েট দিলে আবার ঝুলে যাচ্ছে, হালকা ওয়েটের পক্ষে ঠিক আছে। আর এই ছোট্ট ম্যাটটা নিচে, এটাও পেতে দিয়েছি, মানে এর ওপরে রেখেই সব পোষ্য কাজ হবে। আর যদি না রাখা হয় এর ওপরে, এই ছোট যে ম্যাটটা রয়েছে, তাহলে জল টল পড়ে গেলে, গ্যাসটা ভিজে গেলে তলায় পুরো জলটা সব চলে যাবে, সেই জন্য। এবারে দেখো যত ঠাকুরের সব মশলা টশলা ছিল, আমি এই যে কতগুলো দেখেছো আকাশি কালারের কৌটো, এগুলো আনিয়েছি অনলাইনে, এগুলো ব্লিঙ্কিট থেকে আনিয়েছি আকাশি কৌটোগুলো, আর বাদ বাকি সব মিশো। তা সেইগুলো সব ঢেলে ঢেলে, এই যে যা মশলাপাতি আছে সব এক জায়গায় ঢেলে আমি রেখে দিচ্ছি। আর এই বাস্কেটটার মধ্যে আমার সব মশলাপাতিগুলো প্যাকেট করে করে রাখা ছিল, এখন দেখছি ভেতরটা আরশোলাও ঢুকে গেছে, সেই জন্য সব সুন্দর করে কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। আর ঠাকুরের যত ছোট ছোট বাসন, সেই বাসনগুলো আমি ওই বাস্কেটটার মধ্যে রেখে দেবো, ছোট বাসনগুলো। আর বড়গুলো ড্রয়ারের মধ্যে একটা ড্রয়ার ফাঁকা করে রাখবো, আর কিছু বড় উপরটাতেই রেখে দেবো। আর এই ওভেনটা রেখে দিই এখানে, আমি ঠাকুরের যখন বড় কোনো ভোগ রান্না হয় তখন এই ওভেনটায় রান্না করি। আর ওপরে যে ওই যে বাক্সটা দেখছো, ওর মধ্যে সব ঠাকুরের পাগড়ি আছে বড় গোপালের। আর এই দিকে তো তাকটার মধ্যে সব কিছু রেখে দিলাম, আমার ওই যে এটাও রেখেছি, ছোট যে কুকার যেটা এখন বেরিয়েছে আমার, ওইটা ঠাকুরের অল্প স্বল্প ভোগ রান্নার জন্য। এইভাবে জায়গাগুলো গুছিয়ে নিলাম। ভিডিও করছিলাম, এগুলো মাঝখানে তুলে দিল। কি বলে দেখো তো, এই জায়গাটা চিনতে পারছো কি? আবার সেই ঘাস বোর্ড, এখানে তো আবার এই লেগে যাবে। কি লাগবে? এইটার ওপরে যা কাজ করবে এর ওপর রেখে করবে, হ্যাঁ যেটা করবে, চন্দন বাটা থেকে এ থেকে যা করবে এটার ওপর রেখে করবে। আমার এই তারটা ওইটা নামিয়ে নেবো, ওইটা ওই তারটা। কেরম লাগছে এবারে? এখানটা কি অবস্থা ছিল বলো তো? এখানে সব জল, যত কুচো বাসন সব এর ভেতর রেখে দিয়েছি। এখানে বড় দুটো একটা আছে, থালা সব এখানে রেখে দাও। যা রাখবে এর ওপর রাখবে, তাহলে এইটা নোংরা হবে না, এইটা মুছে দিলে অবস্থা হয়ে যাবে। বলো এখানটা ভালো লাগছে এবারে? কি অবস্থা ছিল, অর্ধেক জিনিস খুঁজে পাওয়া যেত না। তো চলো, এই হচ্ছে আমার লুক এখানে। এই যে আগে সব এমনভাবেই বাস্কেটে মশলাপাতি ছিল, এই বাস্কেটের ভেতরে আরশোলা দেখি ভরে গেছে, ছোট ছোট আরশোলা। এগুলো সব এখানে ঢেলে সুন্দর করে কৌটো বারোটা সব রেখে দিয়েছি তেলের জায়গা থেকে সব। ওই যে ওটা হচ্ছে এটা এই ইলেকট্রিক কুকারটা, আর এইখানে এটা আমার গ্যাস, ঠাকুরের ভোগ করতে লাগে, যখন বেশি করে ভোগ করা হয় গ্যাসটা লাগে, নাহলে ওইটাতেই হয়ে যায়। আর এইখানে সব জল, আর এইখানে যত ফুল আমার রাখা হয়েছে বাসি ফুল, ওই হাজব্যান্ড যখন যায় কোটে বাড়িতে নিয়ে চলে যায়, গঙ্গায় ফেলে দেয়। আর এই ম্যাটটা কিনেছি এর ওপরে সব কিছু করার জন্য, যত কাজ হবে এখানে, তাহলে এইটা আর নোংরা হবে না। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কমেন্ট করো। এইগুলো করতে গেলে আমি অনেক মুখ খাই আমার হাজব্যান্ডের থেকে, তবু করা বন্ধ করি না। তো চলো কেমন হয়েছে তোমরা বলো, আগে দেখেছো আর এখন দেখো। চলে এসেছি রান্না করতে, আর আজকে রাতে হবে এই যে সোয়াবিন হবে আলু দিয়ে, ঠিক আছে। আর হবে হচ্ছে এই যে দেখো এখানে দই ফুটছে, ভাবছি আজকে একটু মিষ্টি দই পাবো, দেখা যাক কেমন হয়, বসানো মানে বসে কিনা, আর কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার জানি না বসবে কি না বসবে, চলো। আর এখানে দেখো দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি, আর এখানে এই যে দইটাকে আমি ওই একটু ছেঁকে নিচ্ছি, মানে সলিড দইটা নেবো যাতে জলটা পড়ে যায়, ওই জন্য ছেঁকে নিচ্ছি। আর এদিকে চলো রান্নাটাও করে নিই। তো দেখো বন্ধুরা, ভাবলাম আজকে একটু মিষ্টি দই পাতার চেষ্টা করব। সেই জন্য এখানে এই চিনিটাকে আমি ক্যারামেল করতে দিয়ে দিলাম। এবারে ওই চিনি দিয়েছি আর একটুখানি জল দিয়েছি, দিয়ে এটা এখন আস্তে আস্তে করে ফুটুক, যখন এর কালার পুরো চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে মানে দুধটা ঢেলে, ঠান্ডা করে দুধটা ঢেলে তারপরে দইটা পাতবো। চলো ভালো করে একটু আস্তে আস্তে এটা হোক আর কি। এই দেখো হয়ে গেছে আমার ক্যারামেল। এবারে এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে তারপর দইটা বসাবো। আর দইটা তো আগে থেকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি, কেননা যেহেতু এটা প্যাকেটের দই না, জল ঝরাতে না দিলে আর কি
হবে না, ভালো দইটা বসবে না। যদি দোকানের দই হতো তাহলে আর জল ঝরানোর দরকার ছিল না। আর দেখো একটু করে এই ক্যারামেলটার মধ্যে দুধ দিয়ে দিয়ে ভালো করে আর কি ঘেটে নিচ্ছি, যাতে জিনিসটা আর কি ভালো করে মিশে যায়, যাতে ডেলা না হয়ে যায়। এবারে এটাকে নিয়ে আমি পুরো দুধে দিয়ে দেবো। আর দুধটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা হবে, গরম দুধে দিলেই দুধ ফেটে যাবে, ঠিক আছে? আর দিয়েও দিয়েছি, দিয়ে ভালো করে ঘেটে নিলাম। এই যে এবার দুধটা আরও ঠান্ডা হোক, তারপর দইটা মিশিয়ে ঢেলে দেবো। আর দইটা কেমন পাতা হলো আজকে তো আর দেখাতে পারবো না, এটাকে নিয়ে আমি রেখে দেবো সারা রাত। কেমন পাতা হলো কাল দেখাবো, ঠিক আছে? আর দেখো এই হচ্ছে রাতের খাবার, রুটি, সয়াবিন আর ওই যে আম। আর এই আমটা সেই যে তোমাদের সকালে দেখিয়েছিলাম, আমাদের গাছের আম। আর এখন এইখানে আগে এটা দইটা পেটে নিই। তা দুধটা একটুখানি যখন আঙুল সোয়ার মানে বেশ আঙুল ডুবিয়ে দেখবো ঠান্ডা ঠান্ডা হয়েছে, অল্প ঠান্ডা গরম বুঝতেই পারছো, উষ্ণ গরম যেটা বলে হয়েছে, তখনই ঠিক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আর ওই মানে দুধের বাটিটাতে ঢেলে দিয়ে একটু ঢালপোল করে আর ওই কাঁচের বাটি করে রেখে দেবো। তারপর কাল সকালে তোমাদের দেখাবো কেমন দইটা পাতা হলো, ঠিক আছে? তা সেইটা দইটা কেমন পাতা হলো সেইটা দেখার জন্য তোমাদেরকে তো আমার ভিডিও শেষ অবধি অপেক্ষা করতে হবে। তো চলো দইটা পেটে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। রাতে শুতে যাওয়ার আগে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এটা হয়ে গেছে। এবারে এটাকে কোনো গরম জায়গায়, এটাকে একটা কিছু গরম মানে আসন আছে আমার, ওই আসন দিয়ে মুড়ে নেবো, নিয়ে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তারপর কাল সকালে দেখাবো দইটা কেমন বসেছে। জানি না, ফার্স্ট মিষ্টি দই করলাম, কেমন হয় দেখা যাক। তুমি আবার সে অনেক মিষ্টি দিয়েছো, তোমায় বললাম। একদিন মিষ্টি দইটা ট্রাই করি না, দোকান থেকে তো কিনে এনে খাস, দেখি আমি পারি কিনা। আমার কিনে এনে আমি তো মিষ্টি দই খেতে চাই না। তোমার টক দই তো যুগ যুগ জিয়েছিল। আরে টক দই তো সবসময় পাতি, এখন মিষ্টি দইটা ট্রাই করলাম দেখি হয় কিনা। আমার ভালো লাগছে না। চলো তো চলো বন্ধুরা, দাঁড়া না, সব কাজ অনেকক্ষণই শেষ হয়েছে, দই টই পেতে অনেকক্ষণ একটু খবর শুনছিলাম। এখন তো নিউজটা তো মানে আমাদের এখন সিরিয়ালের থেকে নিউজটা বেশি ইন্টারেস্ট হয়ে গেছে। তা সেই খবর শুনছিলাম, শুনে এবার শুতে আসবো। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবারে ওষুধ খাবো, খেয়ে একদম শুয়ে পড়ো। শোবো না, একটু ফোন টোন দেখবে করবো, তারপরে দেখা যাচ্ছে। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে। আর কি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো ভিডিওটা শেষ করলাম। রাধে রাধে, গুড নাইট। তো দেখো বন্ধুরা, এটা পরের দিন সকালে, এই যে তোমাদের বলেছিলাম দইটা কেমন পাতা হয়েছে তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করব। দেখো কেমন পাতা হয়েছে দইটা। আর আমি এখন একটু দই আর মুড়ি টিফিনে খাবো। তা দেখেছো খুব সুন্দর কিন্তু দইটা বসেছে।